সময় যতটুকু লাগা দরকার সংস্কারের জন্য ততটুকু অবশ্যই দেওয়া দরকার। দেশের সংস্কারের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের নায়েবে আমির মুজিবুর রহমান। এছাড়া আওয়ামী লীগের বিচার করে তবেই বাংলাদেশের রাজনীতির সুযোগ দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গার আদর্শ উচ্চ বিদ্যালয় চত্বরে দলের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান এসব মন্তব্য করেন। আওয়ামী লীগ আসতে পারে, তাদের বিচার হবে, তারপরে বাংলাদেশের তাদের বিচার তাদেরকে করতে দেওয়া যাবে। বিচার হওয়ার আগে কোনো কাজই তাদেরকে করতে দেওয়ার সুযোগ বাংলাদেশে আছে বলে দেশের জনগণ মনে করে না। সম্মেলনে আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত দিয়ে মুজিবুর রহমান বলেন, অন্যায়ভাবে জাতীয় নেতৃত্বকে যারা হত্যা করেছে, নারী পুরুষের উপর গায়েবী মামলাসহ অত্যাচার নির্যাতন করেছে, তাদের বিচার অবশ্যই হতে হবে। অন্যায় নিপীড়নের বিচারের পর আওয়ামী লীগকে পুনর্বাসন করার দাবি করেন মুজিবুর রহমান। অন্যায়ভাবে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করেছে, তার আমরা বিচার চাই। জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে যা করেছে সেটারও আমরা বিচার চাই। পুরুষের উপরে গায়েবী মামলা, মহিলাদের উপরে কোনো জায়গায় বাদ তারা রাখে নাই, সব জায়গায় তারা এই ধরনের অত্যাচার নির্যাতন করেছে। অতএব অত্যাচার নির্যাতনের বিচার হবে, এরপরে কোনো পুনর্বাসনের প্রশ্ন আছে, তার আগে কোনো পুনর্বাসনের প্রশ্ন হতে পারে না। প্রশাসন সহ সব জায়গায় সৎ লোকদের পুনর্বাসিত করার আহ্বান জানিয়ে জামায়াতের নায়েবে আমির বলেন, সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া হবে, তবে অনির্দিষ্ট সময় পর্যন্ত তারা অপেক্ষা করবেন না। উল্লেখ করে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার প্রতি জোর দেন তিনি। এ সময় প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণারও আহ্বান জানান মুজিবুর রহমান। আমরা চাই জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার প্রয়োজনীয় সংস্কার করে তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবে। আগামীকাল থেকে তারা বিরোধী দল অর্থাৎ রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করে সিদ্ধান্ত নেবে। এটা উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই। সমাবেশে জুলাই আগস্টে ছাত্র জনতার লড়াইয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা ও আহত ব্যক্তিদের শারীরিক সুস্থতা কামনা করেন মুজিবুর রহমান। এ সময় মুক্ত চর্চা, গণমাধ্যমের স্বাধীনতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রসঙ্গে আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, সামনের দিনে সৃষ্টিকর্তার জমিনে দিন প্রতিষ্ঠা পাবে গণমাধ্যমে। আপনাদের প্রচার মাধ্যম, ইলেকট্রনিক মাধ্যম, টেলিভিশন থেকে শুরু করে পত্র পত্রিকা যা আছে, বাংলাদেশের 18 কোটি মানুষ যাতে হক কথা শুনতে পারে, সত্য কথা বুঝতে পারে, আগামী দিনে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার লক্ষ্যে টেলিভিশন চলবে, আপনাদের পত্র পত্রিকা চলবে, সামাজিক মিডিয়া চলবে। আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দ্বীন বিজয়ী হবে ইনশাআল্লাহ। চুয়াডাঙ্গা জেলা আমির মোহাম্মদ রুহুল আমিন, সেক্রেটারি আসাদুজ্জামান সহ জেলা জামায়াতের আরও অনেক নেতাকর্মী সমাবেশে বক্তব্য দেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ন্যূনতম 151টি আসনে জয়লাভের গুরুত্ব তুলে ধরেন তারা। শাহরিয়ার রাজ, বাংলা এডিশন।